আত্মীয় স্বজন, পাড়া পড়শিগণ, বন্ধু বান্ধবগণ, কেউ তোমার সঙ্গে ওই কবরে থাকবে না আজীবন। তুমি আসছিলে একা, তুমি যাবে একা, তুমি কবরে থাকবে একা। মাঝে কটা দিন দুনিয়ার জীবন ধোঁকা ধোঁকা। এই দুনিয়ার জীবন তো জীবন নয়, আসল জীবন আফটার ডেথ অফ এ ম্যান। একটি মানুষের মৃত্যুর পরে জীবন, দ্যাট ইজ কল্ড আখিরাহ, আখিরাতের জীবন। আল্লাহ তাআলা সর্বকালের সর্বযুগে সর্বসেরা মহান গ্রন্থ, the greatest guidebook of this world, that is called Quran. কোরআন বাণী নয়ন খনি, স্বর্ণ খনি, নয়ন মণি। সেই কোরআন বাণী একটা আয়াতের আংশিক ভাবার্থ কম বেশি এমন। আল্লাহ পাক বলছেন, আমি আগে সৃষ্টি করলাম মউতকে, তারপর হায়াতকে। অর্থাৎ আমরা বলি আগে দুনিয়ার জীবন তারপরে মরণ। না বন্ধু, আগে আমার মরণ, তারপরে যা আখিরাতে গমন, সেই আখিরাতটি হলো আসল জীবন। তাহলে বললেন দুনিয়া কি? হোয়াট ইজ দুনিয়া? দুনিয়া ইজ দ্য নেম অফ এক্সামিনেশন প্লেস। দুনিয়া হলো একটা পরীক্ষার হল। দুনিয়া হলো পরীক্ষার ঘর, পরীক্ষার একটা স্কুল ময়দান। আমরা আসছি দুনিয়াতে পরীক্ষা দিতে। যেমন কর্ম করব তেমন ফল পাবো, যেমন কর্ম তেমন ফল। মৃত্যুর পরে সেই কবরে কারো হাসি, কারো চোখে জল। যেমন করবি তেমন ফল। তাই বন্ধু, কেউ কারো হবে না, কেউ সঙ্গে যাবে না, কেউ তোমার হবে না। মৃত্যুর পরে তুমি একা একা। যদি আমল হয় ভালো, কবরে হবে জান্নাতের আলো। যদি আমল হয় কালো, কবর তোমার কালো, জীবন নষ্ট হয়ে গেল। তাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, যতই করি বাহাদুরি, যতই করি দুনিয়ায় বাড়াবাড়ি, টাকার জন্য, রূপের জন্য, আমার দুনিয়াবি কৃষ্টি কালচারের জন্য যতই বাড়াবাড়ি করি, মৃত্যুর ডাক আসলে যেতে হবে চলে, থাকতে হবে চিরকালীন জীবন। আগে বলছিলাম না, আগে আমার মরণ, তারপর জীবন। ফার্স্ট মাই ডেথ, then my life is started. Life will be started in the cover, in the grave. ভাই, তাই আসুন একটু ভাবি। হাদিসের মর্ম বাণী সারাংশ এমনই, যতটুকু জানি সোনার নবী সোনার জবানে